সালোয়ার কাটবো, দুইটা সালোয়ার কাটবো। এই যে এটা হচ্ছে মাপ। প্রথমে আমি সালোয়ারের মাপটা নিয়ে নিচ্ছি। সালোয়ারের মাপটা নিয়ে নিলাম হচ্ছে 37, মানে হচ্ছে শিলানোর পর আমার 37 থাকবে। এটা আমি হাইটাও একটু মাপ নিয়ে নিচ্ছি, 16.5। এখন আমার কাজ হচ্ছে, ওনার হচ্ছে দুইটা সালোয়ার, তো দুইটা সালোয়ার এই জন্য আমি একসাথে ভাঁজ করে নিচ্ছি। একসাথে আমি দুইটা সালোয়ার ভাঁজ করে নিই। এই যে কাপড়টা আমার আগেভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর এই যে এটা হচ্ছে আরেকটা সালোয়ার, এটা ওইভাবে সিঙ্গেলে করা। এটাকে আমি এই ভাঁজটা ভেঙে ওইটার মতো করে এইভাবে নিয়ে নিব। যেহেতু আমার দুটো সালোয়ার একজনেরই একই মাপের, সেজন্য আমি একইভাবে নিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে এটার সাথে এইটা খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই যে সমানভাবে মিলিয়ে নিচ্ছি। যদি সমানভাবে না মিলাই তাহলে একই মাপের হবে না, ছোট বড় হয়ে যাবে। সেই জন্য আমি এই যে এভাবে মিলিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সিম্পল একটা প্লাজো। আমি এখন একটা সিম্পল একটা প্লাজো কাটতেছি, এই দেখতে পাচ্ছেন। তবে আমি 4 ভাঁজ করে নিব। এটা আমি এভাবে ভাঁজ করে নিলাম। এখন বেশ, এখন আমি দাগ দিব। আমার প্লাজোটা সেরানোর পরে থাকবে হচ্ছে 37। তো এখান থেকে এটা কীভাবে নিয়ে আমার সুবিধা হবে, তাহলে প্রথমে আমি এই যে এখানে একটু ছোটো ঘর আছে, সেটা আমি সমান করে কেটে নিচ্ছি। সমান করে কেটে নিলাম। এখন সিঁড়ির জন্য নিলাম হচ্ছে 2.5 ইঞ্চি। ঠিক আছে, সিঁড়ির জন্য 2.5 ইঞ্চি নিলাম এর দিক থেকে। তারপরে ওনার সেলাইয়ের পরে থাকবে হচ্ছে 16.5। তো আমি নিলাম 17 নিলাম, সিঁড়ির পরে 16.5 থাকবে। তাই এদিক থেকে নিয়ে নিচ্ছি 14। বেশ, আর এখান থেকে নিব 15। যে 15 নিয়ে নিলাম, 15 নিয়ে নিচ্ছি। বেশ, এখন এই যে এখানে যে দাগটা আছে আর এই দাগটা আছে, সেই দাগটা বরাবর আমি মিলিয়ে নিচ্ছি। যদি এভাবে দাগ মেলাতে অসুবিধা হয়, কেউ শেপ কাটও ব্যবহার করতে পারেন। আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটু দেখব যে লংটা কতটুকু আছে। তাহলে এই যে আমার হয়ে গেছে, এই যে 37 হয়ে গেছে। এতটুকু যাবে হচ্ছে সিঁড়ির মধ্যে। এই যে আমার হয়ে গেছে। ব্যাস, আমি কেটে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমি কীভাবে কাটতেছি। এদিকে একটু উঠাই দিতে হবে, উঠাই দিলাম। তারপর সিঁড়ির জন্য এতটুকু জায়গা রাখতেছি।
মোটামুটি আমার দুইটা সালোয়ার কাটা হয়ে গেছে। এখন এখানে আমি একটা কাট দিয়ে দিচ্ছি। এখন এদিক দিয়ে আমার ভাঁজটা একটু কেটে নিলেই হয়ে যাবে। তাহলে এতটুকু যাবে শিলি, এতটুকু শিলি, দেন আমার সালোয়ার কমপ্লিট। এটা হচ্ছে সিম্পল একটা প্লাজো। এই হয়ে গেল আমার সিম্পল একটা প্লাজো কাটিং করা।